বেহেস্তের টিকিটটা আমি জানি না 11 দল বা জামাত ইসলাম কেন্দ্র থেকে বিক্রি করছে কিনা। ইসলামিক দলগুলো তো তারা বলছে যে আমরা ন্যায় প্রতিষ্ঠা করব, ইনসাফ প্রতিষ্ঠা করব, নট খেলাফত। একটি বিষয় হচ্ছে, আপনারা দেখেছেন যে ইতিপূর্বে বাংলাদেশে স্বৈরাচার সরকার যখন ছিল দীর্ঘ 16.5 বছর, তারা কিছু কিছু ইসলামিক ব্যক্তিদেরকে সামনে এনে নিজেরাই নাটক সাজিয়ে কিছু জঙ্গিবাদ বানিয়ে তারা অপবাদটা দিতেন যে মানে দাড়ি টুপি মানি হচ্ছে বা ইসলামিক দল মানি হচ্ছে একটা জঙ্গিবাদ। কিন্তু এটা জনগণ কখনোই গ্রহণ করে নাই এবং তার সত্যতা 16-17 বছর পরে ধর্ম নিয়ে রাজনীতি করছে। আমি আসছি আপনার জবাবে আসছি যে ইসলামিক দলগুলো ইসলামকে সামনে রেখে রাজনীতি করা এক বিষয়, আরেকটা হচ্ছে জঙ্গিবাদকে প্রশ্রয় দেওয়া বা আপনার মনে করেন যে জিহাদ ফি সাবিলিল্লাহ কোরআন হাদিসে যেটা আছে সেটাকে সামনে রেখে কাজ করা এক জিনিস, এবং সন্ত্রাস আর জিহাদ এটা দুইটাকে এক করা যায় না। এখন ঠিক লেবাসটাকে সামনে এনে ইসলামিক দলগুলোকে সামনে এনে কিছুটা এরকম করার চেষ্টা করেছে। কিন্তু আপনি দেখবেন মূল ধারার কোনো ইসলামিক দল বা মূল ধারার কোনো আলেম যাদের কথা দেশের মানুষ শোনেন, যাদের কথা দেশের মানুষ মানেন, এরকম একটি ব্যক্তিকেও আপনি দেখাতে পারবেন না যে তারা এই সমস্ত তথাগতিত যে জঙ্গি বা জিহাদি সংগঠন এগুলোর সাথে তাদের কোনো সম্পর্ক আছে ন্যূনতম। এগুলো হচ্ছে কি, ধরেন আপনি একজন সাংবাদিক বা ফেস দ্য পিপলের ব্যানারটা খুব জনপ্রিয়, এখন কেউ একজন মনে করলো ফেস দ্য পিপলতে খুলে কোনো রকমে যদি আমি কিছু ভিউয়ার টানতে পারি, এটাকে সামনে এনে প্রকৃত অর্থে ইসলামিক রাজনীতি যারা করছেন, ন্যায় এবং ইনসাফকে সামনে রেখে সুশাসনের প্রতিষ্ঠার লক্ষ্যে যারা ইসলামী রাজনীতি এটা করছেন, তাদেরকে কিভাবে জাতির সামনে প্রতিপন্ন করা যায়। হ্যাঁ, এই হচ্ছে একটা বিষয়। এটা কেন বললাম আপনাকে, বেহেস্তের টিকিটটা আমি জানি না 11 দল বা জামাত ইসলাম কেন্দ্র থেকে বিক্রি করছে কিনা। এটা কিছু প্রার্থী আছে যারা ব্যক্তিত্ব নাই বা যারা বুঝেন না কোন ভাষায় কিভাবে কথা বলতে হবে। আমি এই জন্য তাদেরকে বলি, আমরা দেখেছি বিড়ি খেয়েও ভোট দেওয়ার জন্য বলতেছে আমাদের ফয়জুল হক ভাই, একসাথে স্টক শো করেছি আমরা আমাদের অনেক ভাইরা আছেন এরকমটা বলেন। আমি তাদের প্রতি অনুরোধ করব যে আপনারা এককভাবে এই সমস্ত বক্তব্য দিতে গিয়ে আমাদেরকে বিভ্রান্ত করবেন না, পুরো আলম সমাজকে বিভ্রান্ত করবেন না। হ্যাঁ, আপনারা লিখেন বক্তব্য লিখে কথা বলেন। শেখ হাসিনাকে কিন্তু এই মুখটার কারণে অপমানিত লাঞ্ছিত হয়ে দেশ ছেড়ে যেতে হয়েছে, তার শুধুমাত্র অতিকোপনের কারণে। তো আমাদের ছোটবেলা শুনেছি মা চাচিরা বলতেন মুখেই ফুলের মালা মুখেই জুতার মালা। সো এটা যদি কন্ট্রোল না করতে পারেন, আর ধর্ম বিক্রি করার তো এজেন্ডা তো কোনো একক দলকে কোনো ব্যক্তি দেওয়া হয়। ইসলামের প্রতি যে অভিযোগটা করা হচ্ছে এটির কোনো ভিত্তি আপনি মনে করছেন না? আমি মনে করছি না বলতে এরকমটা, যেরকম তারা 11 দল জোট করেছে বা সমঝোতা করছে, ধরেন হীরাবাহের ভাষায়, বা তারা একসাথে প্রার্থী দিচ্ছেন, তারা যেহেতু 11 দল সমন্বিত হয়ে সংবাদ সম্মেলন করে তারা বলেন নাই আমাদেরকে ভোট দেওয়া জান্নাতের টিকিট পাবেন, তাহলে সেটা আমি ধরছি না। আমি বলতেছি ধরেন একক হীরাবাই বা পরশ ভাই বা আমি একটা দল করি, পরশ ভাই একটা দল করে, উনি যদি এমন কিছু বক্তব্য দেন যেটা তার দল থেকে নির্দেশনা, সবগুলির নিয়ে যদি আমি বলি যে আসলে কি ধর্মকে নিয়ে ধর্মীয় একটা চেতনাকে কাজে লাগিয়ে বা ব্যবহার করে তারা ভোটের মাঠে মানুষের ইমোশনকে কাজে লাগিয়ে তারা নিজেদের এরকম কোনো কিছু আপনি দেখেন? না, কেন দেখি না, আমি বলি আপনাকে, ইসলামিক দলগুলো তো তারা তো ইসলামকে নিয়ে রাজনীতি করছে, নিজেরা ইসলাম মানছে। দেখুন আমার মাথায় টুপি আছে, আমার দাড়ি আছে, পাঞ্জাবি আছে, দেখে পরশ ভাই স্বাভাবিক মানুষ, দেশের মানুষ বুঝবে যে আমি একজন 5 ওয়াক্ত নামাজি বা দিনদার, ইসলামকে মেনে চলার চেষ্টা করি। পরশ ভাইকে আমি শেষ করছি, যদি আমি সত্যিকার অর্থে নামাজ না পড়ি, পরশ ভাই জানতে পারলেন যে লেবাসটা তো দেখতে মাশাআল্লাহ সুন্দর, দেখলে তো মনে হইব যে জান্নাত থেকে পালাইছেন, আপনি বেনামাজি মিয়া, তাহলে কিন্তু আমি পোশাকটাকে ব্যবহার করছি। আর যদি আমি ধর্মটাকে মেনে দাড়ি রাখছি সুন্নত, টুপি রাখছি সুন্নত, নামাজ পড়তে হবে, বা যদি এইটাকে ব্যবহার করে পাশাপাশি আমি ধর্মটাকে মানছি, তাহলে এটাকে ব্যবহার করা হচ্ছে না, আমি ধর্মপ্রাণ বা ধর্মকে মানছি। ব্যবহারটা তখন হয় যখন আমি লেবাসটা ধরলাম কিন্তু ধর্মীয়ভাবে কোনো আইন কারণ ইসলামী শরিয়া আমি মানছি না। আর ইসলামিক দলগুলো তো তারা বলছে যে আমরা ন্যায় প্রতিষ্ঠা করব, ইনসাফ প্রতিষ্ঠা করব, নট খেলাফত। এটা সিস্টেম না। তারা গণতন্ত্র মেনে মন্দের ভালো হিসাবে গণতন্ত্রের পদ্ধতিতে ইসলামী রাজনীতি করছে। এখন তারা যেটা অনেকে বলার চেষ্টা করেন বা আমরা বলি, সেটা হচ্ছে সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। তারা বলতে চাচ্ছেন, বুঝাতে চাচ্ছেন যে আমরা সত্যিকার অর্থে ন্যায় এবং ইনসাফটা প্রতিষ্ঠা করব, যারা আল্লাহ এবং রসুলকে ভয় করে, যারা জান্নাত জাহান্নামকে সামনে রাখে, যে এই দুনিয়ায় শেষ কথা নয়,
পরকাল আমাদের আছে। তো আমরা যারা ইদানিং এতগুলো বছর ধরে দেখছি, 54 বছর ধরে যারাই ক্ষমতায় আসছেন, প্রত্যেকেই কম বেশি ভাগ বড়টা করে বাংলাদেশকে খাচ্ছেন, ছিন্ন বিচ্ছিন্ন করে দিচ্ছেন। তো ওই জায়গাটা থেকে আমরা একটা আদর্শিক জায়গায়, যেখানে আমার জবাবদিহিতা জনগণের কাছে থাকবে, আল্লাহর কাছে থাকবে, সেই জায়গাটাকে তারা সামনে এনে বোঝাতে চাচ্ছেন যে আপনারা যদি সুন্দরকে ভোট দেন, অর্থাৎ আমি যদি কাউকে সমর্থন করি, সে যদি আমার সমর্থন নিয়ে ভুল করে, তাহলে ওই ভুলের অংশীদারও আমি। ঠিক আপনি আমার সমর্থন নিয়ে যদি কোনো ভালো কাজ করেন, ভালোর অংশীদারও আমি। সেই দৃষ্টিকোণ থেকে, সেই জায়গাটাকে সামনে রেখে হয়তো ইসলামিক দলগুলো এটা বলার চেষ্টা করেন যে আপনারা আমাদেরকে ভোট দেন, কারণ আমরা যদি নির্বাচিত হয়ে আপনাদের অভিভাবক হতে পারি, সেখানে গিয়ে আমরা ন্যায় এবং ন্যায্যতাকে প্রতিষ্ঠিত করব। তাহলে আমরা যদি ভালো কিছু করি, ওই ভালোর অংশীদার আপনারা, আর ভালো কাজ যদি নিয়ত সহি করে করেন, তাহলে আপনারা আমলের সোয়াবের ভাগীদার হবেন। এই দৃষ্টিকোণ থেকে এরা এটা বলতে পারেন, কারণ এরা সম্পূর্ণ পূর্ণাঙ্গ দিন মেনে চলার চেষ্টা করেন, শরীয়ত মেনে চলার চেষ্টা করেন, এবং সেই জায়গাতে কথা বলেন। কিন্তু ধর্ম ব্যবসাটা করে তারা, যারা বলে যে আমরা শরিয়া আইনে বিশ্বাসী না, যারা বলে যে রাষ্ট্রধর্ম ইসলাম আমরা চাই না, পরে আবার নির্বাচন আসলে শাহজালাল রহমতুল্লাহ আলাই, শাহপরান রহমতুল্লাহ আলাই এখানে গিয়া মুনাজাত করে জাতিকে বিভ্রান্ত করে, মাথায় টুপি পরে, অনেকে দেখছি আবায়া পইরা মসজিদে চলে গেছে, মসজিদের মিম্বারে গিয়া বক্তব্য দিচ্ছে। ধর্মটা তো তারা ব্যবহার করছে, তারা তো ধর্ম প্র্যাকটিস করে না, প্র্যাকটিসিং মুসলিম না। হ্যাঁ, তবে আমি যেটা বলি যে রাজনীতি এবং নির্বাচনকে সামনে রেখে অনেকের জায়গা থেকে এগুলো বলে থাকেন, তবে প্রত্যেককে আল্লাহর কাছে জবাব দিতে হবে, আপনি কি আসলে ধর্মকে ব্যবহার করে নিজে প্রতিষ্ঠিত হচ্ছেন, নাকি নিজেকে শেষ করে দিয়ে পলিটিশিয়ানরা ধর্মকে ব্যবহার করছে, কিন্তু প্র্যাকটিসিং মুসলিম যারা, তারা আসলে ধর্মকে ব্যবহার করছে, তবে ইসলামটাকে তারা সাথে নিয়ে রাজনীতি করার চেষ্টা করছে মানুষের ভালোর জন্য, কল্যাণের জন্য। যদি ইসলামকে তারা ফলো করে, যে ইসলামের ন্যায় ন্যায্যতা প্রতিষ্ঠা করবে, তারা যদি সত্যিকার অর্থে ন্যায় এবং ন্যায্যতাকে প্রতিষ্ঠা করার জন্য জনগণের কাছে যায়, যে আমরা যদি ভালো কিছু করি আর অংশীদার আপনারা। ঠিক আবার মন্দ যদি আমি এরকম কাউকে সিলেক্ট করলাম যে উনি এই জায়গায় গিয়ে মানুষের উপর অন্যায় করলেন, তাহলে আমার ভোটের পাওয়ারে যে উনি গিয়ে অন্যায়টা করলেন, সে অন্যায়ের ভাগিদার কিন্তু আমি। সেই দৃষ্টিকোণ থেকে আপনি বলতে পারেন, কিন্তু জান্নাতের টিকিট বিক্রি করার অধিকার তো আল্লাহ কাউকে দেন নাই। এই জায়গাটাতে আমি গণভোটের ব্যাপারে কিভাবে দেখেন? গণভোট তো অবশ্যই আমি একজন জুলাই যোদ্ধা বলবো, কারণ দীর্ঘদিন ধরে আমি এই ফ্যাসিস্টের বিরুদ্ধে আমরা লড়াই করে আসছি বিভিন্ন মাধ্যমে, এবং প্রত্যেকটা আন্দোলন সংগ্রামের সামনে থেকেছি। আমি মনে করি যে এই দেশের জনগণের প্রতি আমি উদারতা আহ্বান রাখবো, আপনারা কোন দলকে ভোট দিচ্ছেন না দিচ্ছেন। আমি নিজেও এখন পর্যন্ত কোনো দলের ক্যাম্পেইনে যাব কিনা, বা একদম কোনো একটা দলে স্পেসিফিক দাঁড়িয়ে যাব কিনা, সেটা নিয়ে এখনো ভাবিনি। কিন্তু আমি গণভোটের পক্ষে ক্যাম্পেইন করব, গণভোটের পক্ষে মানুষকে সচেতন করব, এবং আজকে আমাদের অত্যন্ত সুপরিচিত এদেশের গণমানুষের হৃদয়ের কথাগুলো যারা বলতেন, একটা সময় আমরা যখন কথা বলতে পারতাম না, সেই জায়গাটা যিনি তৈরি করে দিয়েছেন ফেস দ্য পিপল, সেই ফেস দ্য পিপলের মাধ্যমে, গণমানুষের ফেস দ্য পিপল, নির্যাতিত মানুষের ফেস দ্য পিপলের মাধ্যমে আমি জাতিকে বলতে চাই, আপনি কে কোন দলে ভোট দেবেন এটা আপনার। দয়া করে আমি মির্জা ইয়াসিন আরাফাত অনুরোধ করছি, আপনারা গণভোটে হায়ের পক্ষে ভোট দিন, এবং এটার মাধ্যমে আমরা একটা ফেসিবাদ, একটা অন্যায়, একটা অবিচার, একটা অত্যাচারের বিরুদ্ধে রায় দেবো। 12 তারিখ নির্বাচন নিয়ে আপনার কোনো ধরনের সংশয় আছে কিনা? দেখুন, একজন রাজনৈতিক সচেতন লোক হিসেবে অনেক ক্ষেত্রে এই বক্তব্যগুলো চায়ের দোকানে শুনছি, কিন্তু আলামত আমি এখন পর্যন্ত এরকম কিছু দেখছি না। আমার কাছে মনে হচ্ছে যে এই যে ইন্টারিম সরকার যারা আছেন, আমার কাছে মনে হচ্ছে যে তাদের এই সদিচ্ছাটা আছে যে নির্বাচনটা তারা ফেব্রুয়ারিতে দিয়ে দেবে। কারণ কি, ডক্টর ইউনূস তো এই নির্বাচন বা এই সরকারের থেকে আমার কাছে মনে হয় কতটুকু লাভ হচ্ছে জানি না। দুই বক্তব্যই আছে পক্ষে বিপক্ষে। উনি এখান থেকে সরে গিয়ে সারা বিশ্ব আবার চুষে বেড়াবেন, খাবেন, সম্মানিত হবেন, এটাই মনে হয় উনি আরো বেশি ভালো বোধ করতেছেন, যে কারণে হয়তো তিনি চাচ্ছেন নির্বাচনটা হয়ে যাক। কেন বলি, নির্বাচন যদি নাই হবে, তাদের মানে এই সরকার চাচ্ছে নির্বাচনটা হয়ে যাক ইন্টারিম। যদি এরকমটা না বসতো, তাহলে দুইজন উপদেষ্টা তো এত সুন্দর সম্মানের চেয়ার ছেড়ে দিয়ে তারা রাজপথে চলে আসতো না। আমার কাছে মনে হয় এই সরকারের ইচ্ছা আছে, বাকি জানি না আন্তর্জাতিক বা আমাদের যে কিছু আইন শৃঙ্খলা বিষয় আছে, সংস্থা আছে, তাদের কোনো অন্য কোনো মত আছে কিনা বা চিন্তা আছে কিনা আমি জানি না। তবে জনগণ চাচ্ছে একটা নির্বাচন হোক। আমার কাছে মনে হয় সুন্দর একটি পথে হাঁটতে গেলে আমাদের নির্বাচনটা খুব বেশি জরুরি। ধন্যবাদ আপনাকে।